ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। মোট 15টি আসনের মধ্যে তৃণমূল জিতে নিল গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট পোস্ট সহ 10টি আসন। অন্যদিকে বিজেপির দখলে গেছে মোট 5টি পোস্ট। কংগ্রেস, সিপিএম এবং সাবাম শূন্য। টিএমসির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন অশোক কুমার ঢান্ডানিয়া। ভাইস প্রেসিডেন্ট পদে বিজেপির তরফ থেকে জয়ী হয়েছেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য। জেনারেল সেক্রেটারি পদে বিজেপির তরফ থেকে জয়ী হয়েছেন শঙ্কর প্রসাদ দলপতি। তৃণমূলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয় হয়েছে দীপাঞ্জন দত্ত। বিজেপির তরফ থেকে ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। টিএমসির তরফ থেকে ট্রেজারার পদে জয়ী হয়েছেন শ্রমিক গাঙ্গুলি। মোট 9টি কমিটি মেম্বারের মধ্যে টিএমসির দখলে 7টি এবং বিজেপির দখলে রয়েছে 2টি আসন। এই জয়ের ফলে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। ফলাফল ঘোষণার পরেই টিএমসি লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি জানান, এই ফলাফলে 15টি আসনের মধ্যে 10টি আসনে তৃণমূল কংগ্রেস লিগাল সেলের যে সত্য প্রার্থীরা ছিলেন তারা নির্বাচিত হয়েছে এবং 5টি আসন বিরোধী পক্ষ বিজেপি এবং কংগ্রেস, সিপিএম এবং সাবাম বলে একটি গোষ্ঠী 3 জন মিলে অসাধু জোট করে একটা ধর্মীয় সুরসুরি দিয়ে রাম মন্দিরকে ইস্যু করে তারা নির্বাচনে লড়েছিল। ভেবেছিল হাইকোর্ট বার দখল করবে, কিন্তু হাইকোর্ট বারের সাধারণ আইনজীবীরা প্রমাণ করে দিয়েছে কোনো রকম এখানে ধর্মীয়, কোনো রকম জাতপাত, রাজনীতি তারা বিশ্বাসী নয়। তাই এবারেও নির্বাচনে 15টা সিটের মধ্যে প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এছাড়া আরও 7টি মেম্বার নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের 10টি আসন নির্বাচিত করেছে এবং বিরোধীরা 5টা জিতেছে। এই নির্বাচনে কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং সাবাম নামে আরেকটি গোষ্ঠী সকলে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের পরিচিত বারকে দখল করার জন্য একত্রিত হয়ে নেমেছিল। কিন্তু হাইকোর্ট বারের সাধারণ ভোটাররা বুঝেছে যে হাইকোর্ট সুষ্ঠুভাবে চালাতে গেলে, পরিচালনা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তারা প্রমাণ করে দিয়েছে যে হাইকোর্টে তারা দাঙ্গা চায় না, হাইকোর্টে তারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। হাইকোর্টের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য জাত পাত ধর্ম নির্বিশেষে হাইকোর্টের সাধারণ আইনজীবী, শিখ, বৌদ্ধের জন্য জড়িত মুসলিম, হিন্দু সকলে একত্রিত হয়ে মিলিত হয়ে এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে 15টি আসনের মধ্যে 10টি আসনে হাইকোর্ট বারের সাধারণ মেম্বাররা তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রার্থীদের 10টি আসনে নির্বাচিত করেছে। এবং এই নির্বাচনে বারবার একটি কথাই বলি, এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম এছাড়া যারা বিভিন্ন সুবিধাবাদী রাজনৈতিক কর্মী তারা একত্রিত হয়ে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার চেষ্টা করেছিল। কিন্তু হাইকোর্টের সাধারণ বারের ভোটাররা প্রমাণ করে দিয়েছে যে না, হাইকোর্টে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হবে না। তাই 15টির মধ্যে 10টি আসনে জিতেছে। আজকে বিজেপি যে আনন্দ লাফাচ্ছে, এই 5টি আসন পেয়ে আনন্দ লাফাচ্ছে, তারা এমন একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে কেন তারা বার দখল করেছে, তারা 5টা আসন পেয়েছে। এই 5টা আসন নিয়ে তাদের কোনো মতামতের কোনো গুরুত্ব থাকবে না হাইকোর্ট বারের কোনো কাজের সিদ্ধান্তের ব্যাপারে। কিন্তু 10 জন যে প্রার্থী নির্বাচিত হয়েছে, ওদিকে 5 জন, এই 10 জন প্রার্থী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের ব্যাপারে যে কোনো কাজ ফলপ্রসূ হবে। এই 5 জন যারা জিতেছে, আগামী দিন হয়তো হাইকোর্ট বারের যে সাধারণ পরিবেশ, যে সাধারণ ধর্মনিরপেক্ষ পরিবেশ, যে একটা সুস্থ পরিবেশ, সেটাকে হয়তো শুধু নষ্ট করতে পারে। কিন্তু হাইকোর্ট বারের সাধারণ মেম্বাররা, ভোটাররা তারা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের প্রতি তারা আস্থাশীল। তাই তারা 10টা প্রার্থীকে আমাদের নির্বাচিত করে প্রমাণ করে দিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে কাজ করতে চায়। আর বিজেপির একটা শুধু এজেন্ডা, জয় শ্রীরাম আর রাম মন্দির ছাড়া এদের কাছে কিছু নেই, জাতপাত ধর্ম ছাড়া কিছু নেই। আমরা বারে নির্বাচিত হয়েছি, 10টা সিটে জিতেছি, আমাদের দায়িত্ব অনেক। আমরা জয় শ্রীরাম ধর্মনিরপেক্ষতার সঙ্গে চলব। জয় শ্রীরাম বলে, রাম রাম বলে কোনো কাজ হয় না। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথায় বলে, উন্নয়ন করতে হবে, ধর্ম জাতপাত নিয়ে কোনো কিছু করা যায় না। তাই আমরা বারবার একটা কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার। ওরা 5টা আসন পেয়ে এমন একটা হাইকোর্টের বারান্দায় পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে সংখ্যালঘুদের মধ্যে ভীতি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। হাইকোর্টের পরিবেশকে সুষ্ঠু সম্পন্ন রাখতে, ধর্মপ্রিয় নিরপেক্ষ রাখতে আবার একত্রিত বদ্ধপরিকর। হাইকোর্টের বারান্দার বুকে কোনো রকম সাম্প্রদায়িক শক্তিকে 1 ইঞ্চু জায়গা ছাড়বো না। আমরা 10টা আসন নির্বাচিত হয়েছি। এই 10টা আসন নিয়ে সমস্ত সিদ্ধান্ত হাইকোর্ট বারের মেম্বারদের
থেকে আমরা সমস্ত উন্নয়নের কাজ করব, চালিয়ে যাব। জয় শ্রীরাম বলে শুধু আওয়াজ করবে, কিন্তু কোনো রকম কাজ করতে পারবে না। আমাদের শুধু একটাই ধন্যবাদ জানাই হাইকোর্ট বারের সাধারণ মেম্বারদের, ভোটারদের। 10টা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতানোর জন্য তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পরিবারের পক্ষ থেকে আমরা সমস্ত ভোটারদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। গতবারও যেমন তৃণমূল কংগ্রেসের উপর হাইকোর্ট বারে ভবিষ্যৎ চালানোর দায়িত্ব দিয়েছিল, এবারও হাইকোর্ট বারের সাধারণ মেম্বাররা হাইকোর্টে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উপর সমস্ত দায়িত্ব দায় বর্তে দিয়ে প্রমাণ করে দিল এখানে ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে জয় শ্রীরাম বলে কোনো রাজনীতি হবে না। বাংলার বুকে রাজনীতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়ে। হাইকোর্ট বারে যে উন্নয়ন অব্যাহত ছিল, আগামী দিন উন্নয়ন অব্যাহত ধারা অব্যাহত থাকবে এই বলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আস্থা রেখেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে এই জয়কে উদযাপন করার জন্য আগামী 22শে ফেব্রুয়ারি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর ক্যান্টিনে এক বিশাল গেট টুগেদারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।